জিজ্ঞেস করে দেন ভাই। আলহামদুলিল্লাহ ভাইয়ের 5 মাসের বাচ্চাকে খতনা করে দিলাম, বাচ্চা ঘুমায় গেছে। আপনার কাছে কেমন হইলো মনে? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অনেক ভালো লাগছে। আমি ভাইয়ের কাছ থেকে খতনা করালাম আমার 5 মাসের বাচ্চা। আমি নারায়ণগঞ্জ থেকে আসছি এবং আশা করি যে খুবই ভালোভাবে হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে মাত্র 5 মিনিটের ভিতরে খতনাটা কমপ্লিট হয়েছে। এবং যেহেতু এটাই সবচেয়ে বেশি আধুনিক, আমার মনে হয় এটাই সবচেয়ে বেশি ভালো হয়েছে আমার বাচ্চার জন্য। ধন্যবাদ। যে বাচ্চা ঘুমায় গেছে মায়ের কোলে দিয়ে খতনা করার পর ওটা লম্বা করে তোমার নরম ভিডিও করতেছি না। অনেক লাজুক ছেলে, কাউকে দেখতে দেয়। আচ্ছা ঠিক আছে, কাউকে দেখাবো না, ঠিক আছে? দেখা যাবে, দাঁড়া, তোমার তো জেগে আছে তো, ঢাকা আছে, সে তার নুনু কাউকে দেখাবে না। দাঁড়া যাও, এটা যাও। এটা 4 দিন করে ডিভোর্সটা খুলে দেবো। আপনার কাছে যে খতনা করলাম, আপনি দেখলেন কেমন মনে হয়ে গেছে? আপনি যা করছেন বাকি সব হলো আল্লাহর ইচ্ছা আর কি। আশা করি আল্লাহর মধ্যে ভালো হয়েছে, খারাপ নেই ইনশাআল্লাহ। আল্লাহ পাক অনেক আধুনিক কেয়ার করছে, এখন মনে করেন অনেক সহজ হয়ে গেছে। সহজ হয়ে গেছে, ভালো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামরুজ্জামান মিরপুর থেকে আসছি আমার ছেলেকে সুন্নতি খতনা করানোর জন্য মদিনা হিজামা হেলথ সেন্টারে। আসলে আমি এখানকার অপারেশন বলতে আসলে খতনা করা দেখে আলামিন ভাই অত্যন্ত নিখুঁত হাতে সুন্দরভাবে যেভাবে খতনা করালেন, এটা আসলে আমি দেখে অভিভূত এবং আমি অত্যন্ত খুশি যে আমার ছেলেকে এত সুন্দরভাবে নিখুঁতভাবে একটা কাজ সে করে দিল। তো খতনার জগতে আসলে আমি মনে করি যে বাংলাদেশে খুবই অনেক আগাবে সামনে এবং সামনে সে অনেক ভালো সুনাম অর্জন করবে বলে আমি মনে করি। কারণ আমার রিভিউ, আমি যেখানে যাব সেখানেই তার কথাই বলবো আমি। কারণ হচ্ছে যে আমি যেখানে নিজে আমার সন্তানের জন্য আমি পেয়েছি, সন্তান আমি স্যাটিসফাই সেহেতু আমি সবাইকে বলবো আপনার সন্তানের নিরাপদ ঝুঁকিমুক্ত সুন্নতি খতনা করানোর জন্য মদিনা হিজামা হেলথ সেন্টারে আসুন এবং মদিনা হিজামা হেলথ সেন্টারকে আপনারা সবাই না দেখলে বুঝতে পারবেন না। আসলে এটা অত্যাধুনিক ডিভাইস সার্জারির মাধ্যমে খতনা করানো হয়। অতএব আমি খুশি, আমি আমার সন্তানের খতনা করা আমি 100% খুশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার কি কষ্ট হয়েছে? ব্যথা লাগছে? ব্যথা লাগে না? ভয় পাইছিলে একটু নাকি? হ্যাঁ